কবির তিনি ফের একবার সমস্যায় পড়েছেন। এবার বাবরি মসজিদের গেরোয় পড়েছেন হুমায়ুন কবির। সাধারণ মানুষের থেকে টাকা তুলে ৯-৬ করার অভিযোগ তার বিরুদ্ধে। হুমায়ুন কবিরের বিরুদ্ধে ইডি তদন্তের আবেদন জানিয়ে মামলা হয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের। মামলায় যুক্ত করা হয়েছে ইডি ও হুমায়ুন কবিরকে। সোমবার হাইকোর্টে এই মামলার শুনানি বলে খবর পাওয়া যাচ্ছে। এবার বাবরি মসজিদের গেরোয় হুমায়ুন কবির। সরাসরি অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন কলকাতা হাইকোর্ট থেকে আমাদের সঙ্গে। অর্ণবাংশু, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই জনস্বার্থ মামলা নিয়ে? দেখো আইলি, সেটা হচ্ছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে আরও একটি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে, যেই মামলাটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ হুমায়ুন কবির যখন তিনি বলেছিলেন যে বেলডাঙ্গা তিনি একটি বাবরি মসজিদ করবেন এবং সকলের কাছ থেকে আর্থিক সাহায্য চেয়েছিলেন, সেই সময় একাধিক ব্যক্তি তার আর্থিক সাহায্য করেছেন। যে পিটিশনার তিনি নিজেই বলেছেন যে আমি 23,000 টাকা দিয়েছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে এরপর ভিত্তিপ্রস্তর হলেও কিন্তু তারপর কোনো কনস্ট্রাকশন হয়নি। এমনকি কতজন ব্যক্তি টাকা দিয়েছে তাদেরকে কোনো রিসিপ্ট দেওয়া হয়নি, তার কোনো হিসেব নেই, তার কোথায় ইউজ হচ্ছে, সেই টাকা কোথায় রাখা হচ্ছে তার কোনো এভিডেন্স নেই। সুতরাং তিনি আশঙ্কা করছেন যে এই টাকাগুলি, অর্থাৎ যে টাকাগুলি মানুষ সাহায্য করেছিল মসজিদ তৈরির জন্য, সেই টাকাটা ৯-৬ করা হচ্ছে। এর মানি ট্রেলটা কি, টাকাগুলো কোথায় গেল, এই টাকাগুলো আদৌ কি মসজিদে ইউজ হচ্ছে নাকি কোনো অন্য কাজে ইউজ হচ্ছে, সেই কারণে তিনি চাইছেন যে ইডি ইনভেস্টিগেশন করতে। তাই ইডি যে তিনি অ্যাপ্লিকেশন দিয়েছেন হাইকোর্টে, এবং তিনি বলছেন যে এটা হাইকোর্ট না হলেও সুপ্রিম কোর্ট যাবে। কারণ তার বক্তব্য একটাই, যে যদি রাজ্য সরকার না পারে তাহলে ইডিকে দেখতে হবে, কারণ একমাত্র ইডি পারে এই আর্থিক লেনদেন খোঁজ করতে, এবং সেই কারণে এই মামলাটি ফাইল হয়েছে। আগামীকালকে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। অর্ণবাংশুর সঙ্গে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডেভেলপমেন্টের দিকে আমরা নজর রেখেছি। হুমায়ুন কবির তিনি রীতিমতো সমস্যায় এবার বাবরি মসজিদ নিয়ে। বেলডাঙ্গায় তার বাবরি মসজিদ, আর সেই বাবরি মসজিদের জন্য তিনি সাধারণ মানুষের থেকে যে টাকা নিয়েছেন, যে সাহায্য নিয়েছেন, সেই টাকা ৯-৬ করার অভিযোগ। মামলাকারী তিনি অভিযোগ করছেন যে বাবরি মসজিদের জন্য টাকা তুলে নির্বাচনের কাজে ব্যবহার করছেন হুমায়ুন কবির। কত টাকা উঠেছে তার কোনো হিসেব হুমায়ুন কবির তিনি দেননি। আইন অনুযায়ী কোনো মসজিদ করার আগে ওয়াকফ বোর্ডের পারমিশন নিতে হয়, সে বিষয়েও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে, টাকার পরিমাণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তভার দিক আদালত। বাবরি মসজিদের জন্য টাকা তুলে নির্বাচনের কাজে ব্যবহার করার অভিযোগ হুমায়ুন কবিরের বিরুদ্ধে। আর এই নিয়ে এবার হাইকোর্টে এই মামলার জল গড়ালো। হুমায়ুন কবিরের বিরুদ্ধে ইডি তদন্তের আবেদন জানিয়ে মামলা হয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে, এবং যে মামলায় যুক্ত করা হয়েছে ইডি এবং হুমায়ুন কবিরকে। আগামীকাল এই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে হাইকোর্টে, যেদিকে সকলের নজর এই মুহূর্তে নতুন সমস্যায়। আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। তৃণমূলের প্রতিক্রিয়া নিয়ে আমরা একটু তৃণমূল মুখপাত্র রিজু দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রিজুবাবু, হুমায়ুন কবির তার বিরুদ্ধে অভিযোগ যে বাবরি মসজিদের নামে টাকা তুলে তিনি ব্যবহার করেছেন ইলেকশনের কাজে, এবং তার বিরুদ্ধে ইডি তদন্তের আবেদন জানিয়ে একটি জনস্বার্থ মামলা হয়েছে। সাধারণ মানুষের টাকা তিনি ৯-৬ করেছেন এমনই অভিযোগ। কি বলবেন? দেখুন, দলের মুখপাত্র হিসেবে যিনি মামলা করেছেন তাকে প্রমাণ জমা দিতে হবে কোর্টে। কোর্ট তার বেশ প্রমাণের উপর নির্ভর করে কোর্ট তার রায় জানাবে যে ইডি তদন্ত হবে না হবে না। কিন্তু ব্যক্তি রিজু দত্ত হিসেবে এই অভিযোগটা তো শুধু আমি নয়, এরকম বাংলার কোটি কোটি সংখ্যালঘু মানুষের মনে এই একই প্রশ্ন, যে মসজিদের নাম করে সংখ্যালঘু মানুষের ভাবাবেগে, মানে ধর্মীয় ভাবাবেগে সুড়সুড়ি দিয়ে হুমায়ুন কবির এই নোংরামি করেছে। মানুষ মসজিদের নামে যে টাকা দিয়েছে, দান করেছে বা ডোনেট করেছে, সেই টাকা সে নিজের ব্যক্তিগত কাজে ৯-৬ করেছে, রাজনীতিতে ব্যবহার করেছে, হেলিকপ্টারে উড়েছে, বিজেপির সাথে ডিলে বসেছে। এটা তো বাংলার কোটি কোটি সংখ্যালঘুর মনে এই প্রশ্নটাই তো আছে, এই বক্তব্যই আছে। এবার যেহেতু এটা কোর্টে মামলা হয়েছে, এটা নিয়ে আর বেশি কিছু বলার অবকাশ নেই। কোর্টে যিনি করেছেন তিনি তথ্য প্রমাণ জমা দেবে, কোর্ট তার উপরে সিদ্ধান্ত জানাবে। কিন্তু প্রশ্নটা খুবই যথাযথ এবং প্রশ্নটা খুবই স্বাভাবিক।
রিজুবাবু ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস মুখপাত্র রিজু দত্ত তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেপির প্রতিক্রিয়া নেব। বিজেপির সাংসদ রাহুল সিনহা তিনি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, হুমায়ুন কবিরের বিরুদ্ধে বাবরি মসজিদের টাকা নয়ছয় করার অভিযোগ এবং ইতিমধ্যে এই মর্মে একটি মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে, যার শুনানি আগামীকাল, এবং ইডি তদন্তের আবেদন জানিয়ে হয়েছে এই মামলা। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই প্রশ্ন যে সারা রাজ্যের সংখ্যালঘু মানুষ যারা রয়েছেন, কোটি কোটি সংখ্যালঘু মানুষ, তাদেরই এই প্রশ্নটা রয়েছে যে এত টাকা হুমায়ুন কবির তিনি করলেন কি, এবং হুমায়ুন কবির তিনি আপনাদের সঙ্গে অর্থাৎ বিজেপির সঙ্গে ডিলে গিয়েছে, এমনই অভিযোগ তৃণমূলের তরফ থেকে উঠে এলো। আপনি কি বলবেন? না, ব্যাপার হচ্ছে এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। তার কারণ এতে বাংলাদেশি এবং বিভিন্ন অন্য সংগঠনের টাকা এতে আছে, এবং তৃণমূল কংগ্রেসের উস্কানিতেই, মমতা ব্যানার্জির পরিকল্পনাতেই হুমায়ুন কবির এই বাবরি মসজিদের নাটক করে বাংলা একটা দাঙ্গা লাগানোর পরিকল্পনা করেছিল। অতএব আমরা মনে করি এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার, ইডি অ্যাটাচমেন্ট দরকার। কারণ ওই টাকা এলো কোত্থেকে, গেল কোথায়, এবং টাকার কি ভবিষ্যৎ হয়েছে সেটা দেখা দরকার আছে। সেই কারণে মসজিদের নাম করে যেভাবে অনৈতিকভাবে টাকা তোলা হয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত হোক, এটা আমরা চাই। অতএব আদালতে যে মামলা হয়েছে তার নিষ্পত্তি হোক, এটা আমরা দেখতে চাই। ধন্যবাদ রাহুল বাবু। বিজেপি সাংসদ রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এবার বাবরি মসজিদের গেরোয়ে হুমায়ুন কবির সাধারণ মানুষের থেকে টাকা তুলে নয়ছয় করার অভিযোগ তার বিরুদ্ধে। হুমায়ুন কবিরের বিরুদ্ধে ইডি তদন্তের আবেদন জানিয়ে মামলা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলায় যুক্ত করা হয়েছে ইডি এবং হুমায়ুন কবিরকেও, যে মামলা আগামীকাল কলকাতা হাইকোর্টে শুনানির সম্ভাবনা রয়েছে। হুমায়ুন কবির, তার সঙ্গে আমরা লাগাতার যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু তার সঙ্গে এখনো পর্যন্ত যোগাযোগ করা যায়নি। আমাদের প্রতিনিধি অর্ণবাংশ নিয়োগী আমাদের সঙ্গে ছিলেন। অর্ণবাংশ, ধন্যবাদ তোমায়, তুমি নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।